পূজনীয় স্বামী ঈশ্বরতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ জগদ্দান কাকুরগাছি পূজনীয় মহারাজ মঞ্চে উপবিষ্ট হয়েছেন। তিনি শ্রী শ্রী মায়ের কথা পাঠ করবেন পূজনীয় স্বামী ঈশ্বরতমানন্দজি মহারাজ। আমি মুহুর্মুহু ওম यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांकां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। জনৈক ভক্ত একদিন মনের দুঃখে বাগবাজারে উদ্বোধনের বাটিতে গিয়া শ্রী শ্রী মাকে বলিয়াছিলেন, মা, আমি আপনার নিকট কিছু বলতে এসেছি। মা, কি বলো? আমি, মা, কবে আপনার এ অভাগা ছেলেকে দয়া হবে? মা, বাবা, ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো, আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো, ঠাকুরকে ডাকলেই সব হবে। আমি, ওই করে তো মা কিছু হলো না। আমি ঠাকুরকে দেখিনি, কি ডাকবো? আপনার দয়া পেয়েছি, যদিও আপনি বলছেন, তবে আপনার এ অভাগা ছেলের জন্যে আপনিই তাকে বলুন। মা, জপ ধ্যান না করলে কি হয়? সেসব যে করতে হয়। আমি, আর আমার জপ টপ করতে মা ইচ্ছা নেই, করে তো কিছুই হচ্ছে না। কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, মনের ময়লা একটুও কাটে নাই। মা, বাবা, মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্র জপ করো, ঠাকুরকে ডেকো। আমি, না মা, আমার সে ক্ষমতা নেই। জপ করতে বসি তো মন চঞ্চল হয়। আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে। না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন। বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছা নেই। কারণ শুনেছি, শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। মা, দেখো, এ কি কথা! তোমাদের জন্যে যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে দয়া করেছেন! এই কথা বলিতে বলিতে মায়ের চোখে জল আসিল। আবেগ ভরে বলিলেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য করবেন। কিন্তু তখন তাহার কথার এই মর্ম বুঝিতে না পারিয়া ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরিয়া গিয়াছে। ভাবিলাম, সব সম্বন্ধ বুঝি ফুরাইল। প্রাণের আবেগে বলিলাম, মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি করি কি? তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনিয়া মা খুব জোরের সহিত বলিলেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমি, তবে মা এখন কি করব? মা, আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের এই নিত্য ধামে নিয়ে যাবেন। আমি, মা, যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি, সংসারের কোনো চিন্তা আমার থাকে না। আর যেমনি বাড়ি যাই অমনি মনে নানা কুচিন্তা আসে। আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি। যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না। মা, ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে। জোর করে হঠাৎ করে কি ও ছাড়া যায়? সৎসঙ্গে মেশা
মেসো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি রইলুম। তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছ জানবে, ভয় কি? সময় আসলে তিনিই সব করে দেবেন। তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনা কামনার মধ্যে নয়। আমি, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই। গৃহীদের তবে উপায়? মা, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারোর কারোর দরকার। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। মা এইরূপ মাঝে মাঝে অনেকের শেষ জন্ম বলিতেন। তাই মনে করিয়া আজ তাহাকে গিয়া জিজ্ঞাসা করিলাম, মা, শেষ জন্ম কথাটার মানে কি? ঠাকুর অনেকের শেষ জন্ম বলেছেন, তুমিও বলছো। মা, শেষ জন্ম মানে তার আর যাতায়াত হবে না, এই জন্মেই শেষ হয়ে গেল। আমি, এদের তো অনেকের বাসনা আছে দেখা যায়, সংসার, ছেলেপুলে, পরিবার। বাসনা না গেলে কি করে যাতায়াত ফুরবে? মা, তা ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য তো, মিথ্যা তো হবার জো নেই। এখন বাসনা থাকুক আর যাই করুক, তিনি দেখেছেন শেষে তা থাকবে না, তিনি বুঝতে পেরেছিলেন। আমি, তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ? মা, হ্যাঁ, তা বই কি। হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। আমি, মা, ঠাকুর অনেককে আপনার জন বলেছেন, এর মানে কি? মা, ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, তারা সব সঙ্গের সঙ্গী। যেমন যখন রাজা কোথাও যায়, সব সঙ্গের লোকজন তথায় যায়। আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গে যারা, তারা সব যাবে না? তেমনি যারা আপনার, তারা সব যুগে যুগে সঙ্গী। ঠাকুর বলতেন যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথী। এই সব ছেলেদের দেখিয়ে বলতেন এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। মুক্তি ও ভক্তি সম্বন্ধে একদিন জিজ্ঞাসা করিয়াছিলাম। মা বলিলেন মুক্তি তো প্রতি ক্ষণে দেওয়া যায়, কিন্তু ভক্তি ভগবান সহজে দিতে চান না। কথাগুলি এমন ভাবে বলিলেন যেন মুক্তি তাহার হাতের মুঠোর ভেতর। কথাটা বলিয়াই চলিয়া গেলেন। আর একদিন স্বামী বীরেশ্বরানন্দজি মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন কি করে ভগবান লাভ হয়? পূজা, জপ, ধ্যান এসবে হয়? মা, কিছুতেই হয় না। আমি, কিছুতেই না? মা, কিছুতেই না, শুধু তার কৃপাতে হয়। তবে জপ ধ্যান করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো তো এক্ষুনি হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।